আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে GFXMaster ইউটিউব চ্যানেলে। আর আজকে হচ্ছে ফটোশপ বেসিক সিরিজের 11তম পর্ব। আর আজকে হচ্ছে আমরা দেখব দুইটা টুল, সেটা হচ্ছে আমি গত ক্লাসে বলেছিলাম ডাস্ট টুল আর হচ্ছে বার্ন টুল। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। তো এখানে আমি আপনাদের জন্য দুইটা ইমেজ রেখেছি, দুইজনই বডি বিল্ডার। তো আসলে দেখি আমরা কিভাবে এই টুলগুলো কাজ করে, বার্ন টুল এবং ডাস্ট টুল। এখানে আমি বরাবর মতোই একটা কপি করে নিচ্ছি ইমেজটাকে, কন্ট্রোল জে প্রেস করলাম, আমি এটাকে কপি করে নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমি সর্বপ্রথম যাব হচ্ছে ডটস টুল। এই ডটস টুলের কাজ হচ্ছে কি, যদি আপনার কোনো অংশকে কোনো ডিজাইন, কোনো একটা ইমেজের কোনো অংশকে হাইলাইট করতে হয়, তাহলে হচ্ছে এই ডটস টুলটা ব্যবহার করা হয় সাধারণত। আচ্ছা, এইখানে কিছু বিষয় আছে। এটা হচ্ছে ব্রাশের সাইজ, ব্রাশটাকে কন্ট্রোল করার জন্য যে প্রিসেটস গুলো এখানে দরকার কন্ট্রোল করার জন্য, এই কন্ট্রোল প্যানেলটা এখানে দেওয়া আছে ব্রাশের। আচ্ছা, তো যদি আপনি ব্রাশের কন্ট্রোল প্যানেল যদি বুঝে না থাকেন, তাহলে আমার ব্রাশ টুলের একটা টিউটোরিয়াল অলরেডি দেয়া আছে, আপনি দেখে নেবেন। তাহলে হচ্ছে আপনি এটা বুঝতে পারবেন যে কিভাবে ব্রাশ টুলটা কাজ করে। ওকে, তারপর হচ্ছে রেঞ্জ। এখানে রেঞ্জটা কি, রেঞ্জের মধ্যে কি কি আছে দেখেন। এখানে হচ্ছে শ্যাডো, এখানে হচ্ছে মিড টোন, এখানে হচ্ছে হাইলাইটস। আর এখানে এইগুলো ব্যবহার করার ভিতরে আমি আপনাকে সবসময় বলবো যে আপনি এখানে এই মিড টোনে রেখে কাজটা করবেন, তাহলে হচ্ছে কি আপনার এই ইমেজটা নষ্ট হবে না। আর এখানে হাইলাইট শ্যাডো বলতে বোঝাচ্ছে আপনার এখানে যত ডার্ক এরিয়া আছে, এই ইমেজটার মধ্যে যত ডার্ক এরিয়া আছে, ওই ডার্ক এরিয়াটাকে বোঝাচ্ছে শ্যাডো। আর হাইলাইটস দিয়ে বোঝাচ্ছে যে এরিয়াগুলো ব্রাইট আছে, ব্রাইটনেস যেগুলোতে বেশি, ওই এরিয়াটাকে বোঝাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এবং এই শ্যাডো এবং হাইলাইটস এর মাঝামাঝি যে অংশগুলো আছে, ওই অংশগুলো যেন আমরা ফিল করতে পারি এই ইমেজের মধ্যে চেঞ্জ করার পর। তো আমি এখান থেকে মিড টোনটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর হচ্ছে এক্সপোজার। এক্সপোজারটা আমি একটু পরে বোঝাচ্ছি। এইখানে এখানে একটা জিনিস আছে প্রোটেক্ট টুনস। আচ্ছা, এইখানে এই প্রোটেক্ট টুনসটা কি, প্রোটেক্ট টুনসটা হচ্ছে এইরকম, ধরেন আপনি যদি প্রোটেক্ট টুনটাকে অন না করেন, এইখানে যে ব্রাশে আপনি এইটাকে হাইলাইট করতে যাবেন, তখন এটা র্যান্ডমলি এটাকে ব্যবহার করতে থাকবে এই ব্রাশটাকে। তো আমি চাচ্ছি যে আমার এই স্কিন টোনটাকে, এই যে বডি বিল্ডারটা আছে তার স্কিন টোনের সাথে ম্যাচ করে সে যেন আমার এই হাইলাইটস গুলা বা আমি যেই কাজগুলা করতে চাচ্ছি ওইটা যেন ম্যাচ করে সে করে। তো এটা সবসময় আপনারা এই যে প্রোটেক্ট টোনস, এটাকে সবসময় এখানে টিকমার্ক দিয়ে রাখবেন। এক্সপোজারটা হচ্ছে কি আমি দেখাচ্ছি, ধরেন আমি এখানে যদি একটু চাই যে এই জায়গাটাকে একটু হাইলাইট করব, আমি কিন্তু এখানে ডটস টুলটা সিলেক্ট করা আছে। তো এখানে যদি দেখেন, এখানে তার এই ঘাড়ের অংশে এবং কাঁধের অংশে কিন্তু একটু আলো আছে, যে ব্রাইটনেস এখানে আছে, মানে এখানে দেখাচ্ছে যে পিছন থেকে হয়তো তার ঘাড়ের উপর একটু আলো বা বাইরে থেকে একটু আলো তার এখানে পড়ছে। তো আমি চাচ্ছি যে এই অংশটাকে আরেকটু বেশি হাইলাইট করার জন্য। তো আমি কি করব, এখানে ডটস টুলটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি যদি এখানে পেইন্ট করতে থাকি একটু হালকা করে, তাহলে আপনি দেখতে পাবেন যে তার এই অংশটা একটু অনেক বেশি হাইলাইট হয়ে গেছে আগে থেকে। আমি ব্রাশটাকে একটু ছোট করে দিচ্ছি। ওকে, এটা খুবই সাবধানে করতে হবে। দেখেন আমি যদি এটাকে এভাবে করে বেশি করলে কিন্তু আপনার ইমেজটা নষ্ট হয়ে যাবে। দেখেন আগের থেকে কিন্তু এই অংশটা একটু বেশি ব্রাইটনেস বুঝেছে। তো আমি যখন বেশি ব্যবহার করলাম তখন কিন্তু এটা ডিস্ট্রাকটিভ মনে হচ্ছে। তো আপনারা সবসময় যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করবেন। যেখানে যেখানে আমার হাইলাইটটা প্রয়োজন, যেমন এই যে তার কাঁধের অংশ, এখানে একটু হাইলাইট প্রয়োজন, ঠিক আছে। তো এইখানে এক্সপোজারটা কিভাবে কাজ করে, এখানে এই যে আমি একটা কালার ফিল করতেছি এখানে হাইলাইটের মাধ্যমে, এই কালারটা কতটুকু সেইখানে ফিল করবে এইটা কন্ট্রোল করবে হচ্ছে এই এক্সপোজারের মাধ্যমে। তো আমি যদি এক্সপোজারটাকে বাড়িয়ে দিই, তাহলে দেখবেন যে এখানে আমি যদি কালার করি, এখানে কালারটা অনেক বেশি আসতেছে। কিন্তু আমি যদি এটাকে মোটামুটি 30% মধ্যে রাখি, তাহলে এটা ভালো একটু কাজ করবে। তো আমি চাচ্ছি যে এই অংশটাকে একটু করবো। ওকে, আমি এই অংশটাকে হাইলাইট করলাম, যদি খুব ভালো হচ্ছে না। ওকে, দেখেন যে এই লাইটটা তার কিন্তু এই জায়গাটা তার হাইলাইট হচ্ছে এখানে। ওকে, তারপরে যদি মনে হয় যে এইখানে একটু হাইলাইট প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এখানে করতে পারেন, কিন্তু আমি এখানে করবো না, এই জায়গাটা ভালো দেখাচ্ছে। আচ্ছা, তারপরে যদি দেখি যে তার হাতের এই পাশটা একটু হাইলাইট প্রয়োজন আছে, ব্রাশটাকে একটু ছোট করে নিই। ওকে ওকে, এই তো এখানে একটু হাইলাইট প্রয়োজন আছে। তো
সরি, মানে বাইরে থেকে তার যেই যে অংশে সম্ভাব্যভাবে আলো করার পসিবিলিটি আছে ওই অংশগুলোতে আপনি এই ডটস টুলটা ব্যবহার করতে পারেন। আমি এখানে আরেকটু এক্সপোজার কমিয়ে নিচ্ছি, আমি এখানে 15 এর মতো রাখছি, 16। ওকে, এখন যদি আমি করি, এটা একটু আস্তে আস্তে করবেন আপনারা, আস্তে আস্তে করলে হচ্ছে কি আপনার এই যে কাজটা করবেন এটা খুব ভালো হবে। তো আপনি যদি চান যে এখানে অলরেডি অনেক বেশি হাইলাইটস আছে, আপনি যদি করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নেই, এটা আপনার উপর ডিপেন্ড করে আসলে। ওকে, ডটস টুলের কাজটা হচ্ছে কি আমার যেই যে অংশগুলোকে হাইলাইট করা প্রয়োজন ওই অংশগুলোকে আমি চাইলে ওইটার হাইলাইটটাকে কন্ট্রোল করতে পারবো এখান থেকে এই ডটস টুলের মাধ্যমে। ওকে, আমি আরেকটু করে নিচ্ছি। ওকে, আশা করি ডটস টুলটা আপনারা বুঝতে পেরেছেন যে কোন অংশ যদি হাইলাইট করতে হয়, যে লাইট আছে কিন্তু পর্যাপ্ত না ওই জায়গাটাতে, ওই জায়গার মধ্যে যদি আপনার প্রয়োজন হয় একটু হাইলাইট আপনি করবেন, সেক্ষেত্রে ডটস টুলটা আপনি ব্যবহার করতে পারেন। আচ্ছা, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, না এটা থাকুক, আমি ডিলিট করছি না। এখন এটার পরে যে টুলটা আছে সেটা বার্ন টুল। আচ্ছা, বার্ন টুলের কাজ কি? বার্ন টুলের কাজ হচ্ছে এই ডটস টুলের বিপরীত ভাবে কাজ করে। ডটস টুল কি করছে, এটাকে হাইলাইট করছে, মানে এটার ব্রাইটনেসটাকে বাড়াচ্ছে, ডার্ক মানে হ্যাঁ ব্রাইটনেসটাকে বাড়াচ্ছে। আর বার্ন টুলের কাজ হচ্ছে আপনার এটাকে ডার্ক করবে। আমি যদি দেখাই, এখানে মিডটুনেই থাকবে, এক্সপোজারটা আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন যে কিভাবে কি করে। ওকে, আমি একটু বাড়িয়ে নিলাম। এখন ধরেন যে আমি চাচ্ছি যে এই যে তার মাসেলস গুলো আছে এখানে, এই মাসেলস গুলোকে একটু আরেকটু হাইলাইট করতে। তো আমি ব্রাশটাকে আরেকটু ছোট করে নিচ্ছি, এখানে যদি আমি ড্র করি তাহলে আপনি বুঝতে পারবেন আমি খুবই হালকা ভাবে করছি যেন খুব বেশি না হয়ে যায়। ওকে, মাসেলস গুলোকে আমি বেশি হাইলাইট করতে যাচ্ছি, যে ডার্ক এরিয়া গুলো আছে ওই ডার্ক এরিয়া গুলোকে একটু ভালো করে ডার্ক বোঝানোর চেষ্টা করছি এখানে। ওকে ওকে, আশা করছি আপনারা দেখতেছেন যে এটা কিভাবে কাজ করতেছে। আমি খুব হালকা ভাবে করছি, খুব বেশি না। এখানে এক্সপোজারটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে দেখে নেবেন যে কিভাবে কোন ইমেজের সাথে কতটুকু এটা ম্যাচ করতেছে। তো এখন যদি দেখেন আমার আগের ইমেজটা ছিল এরকম, এখনের ইমেজটা এরকম, তাহলে পরিবর্তনটা আপনি যদি খেয়াল করেন ভালো করে তাহলে দেখতে পাবেন যে আমার ইমেজটা আগে ছিল এরকম নর্মাল, এরকম ছিল, মানে সাদামাটা একটু ছিল, যদিও ভালোই ছিল। আমরা এটাকে মডিফাই করে আরেকটু বেটার কোয়ালিটি এখানে প্রোভাইড করতেছি। এখন দেখেন এটা অনেক বেশি, আমার মনে হচ্ছে যে আগের থেকে একটু ভালো। আপনি চাইলে বিভিন্ন জায়গাকে যদি হাইলাইট করতে চান তাহলে হচ্ছে এই বার্ন টুল এবং এই ডটস টুলের মাধ্যমে আপনি করতে পারেন। তো এখানে স্মার্ট টুলটা স্পঞ্জ টুল, সরি, এখানে স্মার্ট টুল আর হচ্ছে স্পঞ্জ টুল দুইটার মধ্যে একটু স্পেলিং এর মোটামুটি মিল আছে, এই জন্য এরকম মনে হয় আমি কনফিউজড হয়ে গেছি। তো স্মার্ট টুল আর এটা হচ্ছে স্পঞ্জ টুল। তো এইখানে ব্যবহার করা হয় সবচেয়ে বেশি হচ্ছে ডটস টুল এবং হচ্ছে বার্ন টুল। ডটস টুলের কাজ হচ্ছে কি, ডটস টুলের কাজ হচ্ছে আপনার যদি কোনো অংশকে হাইলাইট করা প্রয়োজন হয় কোনো ছবির মধ্যে, সেই ক্ষেত্রে আপনি ডটস টুলটা ব্যবহার করবেন। আর যদি আপনার মনে হয় যে না আমি কোনো অংশকে ডার্ক করব, ডার্কের মাধ্যমে হাইলাইট করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আপনি চুজ করবেন বার্ন টুল। ওকে, এটা হচ্ছে কি তার মাসেলস গুলোকে আমি শো করছি। আবার এখানে একটা ফানি বিষয় বলি, যে আপনি যদি মনে করেন যে বার্ন টুল ব্যবহার করলে আমার প্রত্যেকটা ছবি এরকম বডি বিল্ডার হয়ে যাবে, এরকম কিন্তু বিষয়টা না। হ্যাঁ, বার্ন টুলের কাজ হচ্ছে মূলত ডার্ক অংশকে আরেকটু ভালো করে ডার্ক করে দেখানো, যেন তার মাসেলস গুলোকে এখানে সরি, যেন যে অংশগুলোকে আমি দেখাতে চাচ্ছি ডার্ক, ওই অংশগুলোকে আরেকটু ডার্ক করে দেখাবে। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন ভালো করে। এই কাজগুলো খুবই কনফিউশন কাজ, দেখা যাচ্ছে যে অনেক সময় এটা হচ্ছে ওইটা হচ্ছে না, এটা মিলতেছে কিন্তু আপনার কাছে ভালো লাগতেছে না। তবে এই ছোট ছোট কাজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা ইমেজ যখন একটা ডিজাইন বা একটা ছবি দেখলে আপনার যখন মনে হয় যে ইমেজটা খুবই সুন্দর, কিন্তু এই ইমেজটা সুন্দর কেন আপনি কিন্তু এটা নিয়ে কনফিউজড হয়ে যাবেন বা আপনি চিন্তা করবেন। তো এই ছোট ছোট বিষয়গুলোকেই কিন্তু আমাদের চোখে ভালো লাগে এবং ভালো লাগার পরে আমরা বলি যে এই ছবিটা আসলেই সুন্দর। তো এই ছোট ছোট বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন, এগুলা খুব ইম্পর্টেন্ট। আপনারা
আশা করছি এগুলো প্র্যাকটিস করুন বাসায় নিজেদের মতো করে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশন আছেই, তো সেই ক্ষেত্রে আপনারা কমেন্ট করে দিবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।